তুমি ফেল করছো, তোমার এখন কি করণীয়? তুমি তোমার এসএসসি সার্টিফিকেট দিয়েই তুমি ডিপ্লোমা লিস্ট টু ব্যাচেলরে এনরোল করতে পারতেছো। তুমি 3.5 বছরে তুমি হচ্ছে যে অনার্স এর সার্টিফিকেট পাইতেছো। তোমার হচ্ছে রেজাল্ট কম, তোমার পয়েন্টস কম, তুমি যদি পাবলিকের প্রিপারেশন নাও, পাবলিকের ফর্ম ফিল আপ করতে পারবা কিনা ওইটা নিয়ে তোমার হচ্ছে যে আগে চিন্তা করতে হবে। প্রাইভেটে অ্যাকচুয়ালি আমার ওভারঅল 4 বছরে আমার কত টাকা খরচ হচ্ছে এন্ড কি সময় ব্যয় হচ্ছে, অ্যারাউন্ড যেই টাকা তুমি হচ্ছে যে প্রাইভেট ভার্সিটিতে বাংলাদেশে খরচ করবা, সেম টাকা যদি 3 বছরে তোমার হচ্ছে যে এখানে ব্যাচেলর কমপ্লিট হয়, কোন কান্ট্রিতে আমার জন্য এখন বেটার হবে, কোন কোর্সটা আমার জন্য বেটার হবে। তোমার এইচইসি তে এসইসি তে তুমি গোল্ডেন এ প্লাস নিয়ে বসে আছো, তোমার 4 আউট অফ 4 সিজি নিতেছো, ডাজেন্ট ম্যাটার ইন দিস রিয়েলিটি লাইফ যদি তোমার কাছে স্কিল না থাকে। বিগত বছরগুলোর সাথে যদি কম্পেয়ার করে থাকি, 2025 সালে এইচইসি তে সব থেকে বেশি ফেল এবং পাসিং রেট খুবই কম আসছে। এন্ড আসলে যারা পাস করছে অবশ্যই তোমাদের জন্য কনগ্রেচুলেশনস। এন্ড আমি আজকে সারাদিন অবজার্ভ করে দেখলাম যে যারা পাস করেছে তাদের মোস্ট অফ দ্য রেজাল্ট অ্যাকচুয়ালি 2.5, 2.20 অ্যান্ড 3 পয়েন্ট অ্যাবভ। সো যারা ফেল করছো আসলে তোমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। আই এম সরি ফর দ্যাট। এন্ড আসলে আমি আজকে 3টা ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, যাদের পয়েন্ট অ্যাকচুয়ালি কম, যাদের অ্যাকচুয়ালি ফেল করছো বেসিক্যালি, এন্ড অ্যাকচুয়ালি যাদের অ্যাকচুয়ালি রেজাল্ট যাই আসছে অ্যাকচুয়ালি তাদের করোনা কি, ঠিক আছে, নেক্সট স্টেপে হোয়াট উইল বি দ্য বেস্ট ফর ইউ। আমি হাফিজ রুমি, অ্যান্ড কারেন্টলি মালয়েশিয়াতে আমি ব্যাচেলর অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করতেছি। তো আজকে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স গুলো নিয়ে আমি হচ্ছে যে কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করার ট্রাই করব। And আমি এইচএসসি বেসিক্যালি পাস করছি গত 6 বছর আগে, ঠিক আছে। এর মাঝখানে আমার একটা লম্বা গ্যাপ গেছে, করোনা গেছে, হ্যান্ড দেন বহু চিকি গেছে। আমিও অ্যাকচুয়ালি এ প্লাস পাই নাই, ঠিক আছে। সো আই 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 নো আমার এই বাজে সিচুয়েশনটা আমি নিজেও পার করে আসছি। আমার এইচএসসি রেজাল্ট ছিল 4.92, ঠিক আছে। অল্পের জন্য আমার এইচএসসি তে হচ্ছে যে এ প্লাস মিস হয়। ওই মুভমেন্টটাতে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে আমার লাইফ অ্যাকচুয়ালি শেষ, আমার দ্বারা কিছুই হবে না, ঠিক আছে। আমি আমাকে নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, তার আগে আমি একটা কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, যারা তোমরা হচ্ছে যে এইচএসসি তে ফেল করছো, ঠিক আছে, তোমরা অ্যাকচুয়ালি খুবই ক্র্যাক ডাউন হয়ে আছো, খুবই আপসেট। আমার আজকে সারাদিন হচ্ছে যে আমার পেজে বেশ কয়েকটা মেসেজ আসছে যে ভাই আমি কি করব, ঠিক আছে, আমি ফেল করেছি। এক স্টুডেন্টের মা তো হচ্ছে যে লিটারালি ফোন দিয়ে কান্নাকাটি লাগিয়ে দিচ্ছে যে আমার সন্তান শেষ, আমি হচ্ছে যে ওর আর আশা ভরসা ছিলাম, ওর লাইফ শেষ, ইয়ে করে ফেলবো। ও তো আপসেট হয়ে গেছে, ও আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি মরে যাওয়ার ছাড়া উপায় নাই, আমার ফ্রেন্ড সার্কেল সবাই পাস করছে, আমি ফেল করছি, আমার এখন কি হবে, ঠিক আছে। ভাই আই নো ইউ গাইজ ফিল ব্যাড, বাট আই জাস্ট ওয়ান্ট টু রিমাইন্ড ইউ দ্যাট তোমার লাইফ এখানে শেষ না। তোমার লাইফে প্রবলেম আছে এন্ড এটারও অবভিয়াসলি সলিউশন আছে। আমি একটা জিনিস তোমাকে রিমাইন্ড করতে চাই, তুমি অবভিয়াসলি এসএসসি পাস করে আসছো, রাইট? সো তুমি এসএসসি পাস করার পরে তুমি একটা জিনিস হয়তো এই মুহূর্তে জানতে চলতেছো, যে জিনিসটা হচ্ছে তুমি এই মুহূর্তে কি করতে পারো। তুমি কি 1 বছর ওয়েট করবা, তুমি আবার রিটেক দিবা, দেন হচ্ছে তুমি পাস করলা, ভালো রেজাল্ট করলা, দেন তুমি হচ্ছে যে ওভারঅল তুমি একটা ক্যালকুলেশনে যাও, তোমার আফটার 1 ইয়ার তুমি আবার রিটেক দেওয়ার পরে তোমার ওভারঅল জিপিএ কত আসবে, তুমি কি অ্যাকচুয়ালি পাবলিকের জন্য ক্যাপাবল, বা তুমি হচ্ছে যে আবার প্রাইভেটে ভর্তি হবার একটা বড় অ্যাঙ্গেলের টাকা খরচ করে, এন্ড তোমার কতটা সময় যাচ্ছেন, কিরকম টাকা ব্যয় হচ্ছে। অবভিয়াসলি তুমি 1 বছরের জন্য রিটেকের জন্য ওয়েট করতেছো, দেন হচ্ছে যে তুমি 4 বছরের জন্য অনার্স করতেছো, টোটাল 5 ইয়ার্স তুমি ওইখানে ব্যয় করতেছো, রাইট? আমি এখন যে জিনিসটা তোমাকে বলবো সেটা হচ্ছে তুমি ডিপ্লোমা লিস্ট ব্যাচেলরে এনরোল করতে পারো, দেশের বাইরে মুভ করো, প্র্যাকটিক্যাল লাইফকে তুমি হচ্ছে যে এনজয় করতে পারবা। তুমি এখন ভাঙ্গে গেছো, এই সেই হয়ে গেছো, এগুলো এখন বললে লাভ নাই। যা হওয়ার হয়ে গেছে, তুমি রেজাল্ট খারাপ করছো, তুমি হচ্ছে যে ফেল করছো, এই জিনিসগুলা হয়ে গেছে, এগুলো তুমি এখন চেঞ্জ করতে পারবে না। এখন তোমাকে কি করতে হবে এই পরামর্শটা তুমি জাস্ট নিতে পারো, ঠিক আছে। তুমি যে জিনিসটা করতে পারো, ডিপ্লোমা লিস্ট ব্যাচেলরে তুমি এনরোল করতে পারো। ডিপ্লোমা লিস্ট ব্যাচেলরের ডিউরেশনটা কত হয়ে থাকে, ডিপ্লোমা লিস্ট ব্যাচেলরে ডিপ্লোমা হয়ে থেকে 2 থেকে 2.5 বছর, এন্ড পরবর্তীতে সেম ইউনিভার্সিটিতে তুমি 1 থেকে 1.5 বছর তুমি হচ্ছে যে কলেজ, টোটাল হচ্ছে 3.5 বছরের মধ্যে তুমি হচ্ছে যে ব্যাচেলরের সার্টিফিকেট অর্জন করতে পারবা। ইয়েস, তুমি যদি কম্পেয়ার করো এই মুহূর্তে যে আমার লাইফের আমার শেষ, আমার ফ্রেন্ডরা পাস করে ফেলছে, হ্যাঁ তোমার ফ্রেন্ডরা পাস করে ফেলছে, এখন তারা হচ্ছে পাবলিকের প্রিপারেশন নিবে অথবা প্রাইভেটে ভর্তি হবে। তারা দেশে হচ্ছে যে নেক্সট 4 ইয়ার্স পরে তারা হচ্ছে যে গ্রাজুয়েশন করবে, ঠিক আছে।
তুমি এইচএসসি তে ফেল করছো, তুমি ডিপ্লোমা লিস্ট টু ব্যাচেলরে ভর্তি হয়ে 3.5 বছর পরে তুমি হচ্ছে যে গ্রাজুয়েশনের সার্টিফিকেট পাবা। ঠিক আছে, তুমি তোমার ওই পাশকৃত ফ্রেন্ডের তুলনায় আগে হচ্ছে যে তুমি আহ গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবা। তো তোমার লাইফ যে শেষ জিনিস এটা ভাবা ভুল। দ্বিতীয়ত, যারা হচ্ছে যে আহ তোমার হচ্ছে রেজাল্ট কম, তোমার পয়েন্টস কম, তুমি অ্যাকচুয়ালি চিন্তা করে দেখো এই মুহূর্তে তুমি যদি পাবলিকের প্রিপারেশন নাও, পাবলিকের ফর্ম ফিল আপ করতে পারবা কিনা ওইটা নিয়ে তোমার হচ্ছে যে আগে চিন্তা করতে হবে। তুমি যদি মনে করো যে না, আমি তো পাবলিকের ফর্ম বা কম্পিটিশন অব্দি ওইটুকু পর্যন্ত আমি সিট পাবো না, ঠিক আছে, তাহলে এত চিন্তা ভাবনা না করে তুমি এখন চিন্তা করতেছো কি, তাহলে আমার প্রাইভেটের জন্য আগাইতে হবে। প্রাইভেটে অ্যাকচুয়ালি আমার ওভারঅল 4 বছরে আমার কত টাকা খরচ হচ্ছে এন্ড কি সময় ব্যয় হচ্ছে, আমি নিজে অ্যাকচুয়ালি কতটা প্র্যাকটিক্যালি হচ্ছে যে নলেজ গ্যাদার করতে পারতেছি, ওই জিনিসটা থিঙ্ক করো। ঠিক আছে, এন্ড আফটার কমপ্লিটিং ইউর ব্যাচেলর তুমি দেশে কি করবা, তোমার কেরিয়ারটা কি হবে, ওই জিনিসটা চিন্তা করো। তোমার লাইফটা জাস্ট তুমি এইচএসসি পাস করছো, এখন থেকে তোমার লাইফটা অ্যাকচুয়ালি শুরু। এতদিন হচ্ছে যে পাস ফেল এ প্লাস এগুলো নিয়ে দৌড়াইছো, রিয়েলিটি লাইফ ভাই কিছুই তুমি দেখো নাই। ঠিক আছে, তুমি রিয়েলিটি দেখবা এখন, এইচএসসি পাস করছো, রিয়েলিটি এখন দেখবা। ঠিক আছে, তোমাকে এখন যে জিনিসটা করতে হবে, তোমার যদি পয়েন্টস কম হয়ে থাকে তোমার চিন্তা করতে হবে যে তুমি এই পাবলিকে ভর্তি হতে পারবা কিনা, দেন হচ্ছে তুমি প্রাইভেটে ভর্তি হবা, তোমার কত টাকা খরচ হবে, কত সময় ব্যয় হবে, ওই জিনিসগুলো ক্যালকুলেট করে আমি যদি বলি মালয়েশিয়াতে তুমি হচ্ছে যদি 3 বছরে তোমার হচ্ছে যে এখানে ব্যাচেলর কমপ্লিট হয়, তুমি 3 বছরে অ্যারাউন্ড যেই টাকা তুমি হচ্ছে যে প্রাইভেট ভার্সিটিতে বাংলাদেশে খরচ করবা, সেম টাকা দিয়ে 10 থেকে 12 লাখ টাকা থেকে 15 লাখ টাকার মধ্যে তুমি হচ্ছে যে মালয়েশিয়াতে তুমি ব্যাচেলর কমপ্লিট করতে পারবা, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ডিগ্রি নিতে পারবা, প্র্যাকটিক্যাল লাইফ পাবা, বাহিরের এনভায়রনমেন্ট পাবা, বাংলাদেশের তুলনায় এটার সার্টিফিকেটের ভ্যালু শতগুণে বেশি পাবা। ঠিক আছে, এন্ড কেরিয়ারে তুমি হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে যে একটা ভালো দিকে আগাইতে পারবা কম্পেয়ার টু বাংলাদেশ টু ওভার দেয়ার। ঠিক আছে, আমি যে জিনিসটা বেসিক্যালি আমার লাস্ট 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আমার অ্যাকচুয়ালি আর যে জিনিসটা বললাম যে অনেক বাধা পার হয়ে আজকে ধরো এই পজিশনে দাঁড়ায় তোমার সাথে আমি কথা বলতেছি। আমি সাকসেসফুল ম্যান আমি এই জিনিসটা বলবো না, বাট যতটা পার করে আসছি ওই এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলতেছি যে এই ভুলগুলো করো না, এই জায়গায় সময় নষ্ট করো না, টাকা নষ্ট করো না। ঠিক আছে, জাস্ট আমার থেকে এতটুকু পাইবা। I'm not saying that I'm a successful man that's over sitting there. Okay, so তৃতীয়ত যে জিনিসটা বলবো, স্কিল। তোমার এইচইসি তে এসইসি তে তুমি গোল্ডেন এ প্লাস নিয়ে বসে আছো, তোমার 4 আউট অফ 4 সিজি নিতেছো, ডাজেন্ট ম্যাটার ইন দিস রিয়েলিটি লাইফ যদি তোমার কাছে স্কিল না থাকে। আমি লাস্ট 2 ইয়ার্স যেই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করছি বাহিরে এসে, আমি অড জব করছি, আমি মার্কেটিং এর জব করছি, আমি বিজনেস রান করতেছি, এন্ড হচ্ছে যে আমি একটা আইটি কোম্পানিতে নেটওয়ার্ক লেভেলে হচ্ছে যে সাইবার সিকিউরিটি টিমে হচ্ছে যে আমি জব করতেছি। এই নলেজ গুলো থেকে আমি বুঝলাম, আমি যত জায়গায় জবের জন্য গেছি, যত জায়গায় হচ্ছে যে আমি কাজ করতে গেছি, ওরা আমাকে জিজ্ঞাসা করছে যে এই কাজ পারো কিনা। দ্যাট মিনস দে আর আস্কিং ফর মাই স্কিল, দে আর নট আস্কিং ফর মাই রেজাল্ট। তোমার এসএসসি রেজাল্ট কত, এইচএসসি রেজাল্ট কত, তোমার কি গোল্ডেন এ প্লাস আছে, তোমার কি এ প্লাস আছে, তোমার পয়েন্ট কত। ইভেন আমি আই এম ডুইং ব্যাচেলর, আমি ব্যাচেলর করতেছি, কেউ আমাকে জিজ্ঞাসা করে না যে আমি গ্রাজুয়েটেড কিনা। বাংলাদেশে একটা জব পাইতে গেলে ফার্স্ট রিকোয়ারমেন্টস থাকে যে তোমাকে পাস করতে হবে, তোমাকে গ্রাজুয়েটেড হইতে হবে, দেন তুমি যা হচ্ছে যে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারবে। বাট বাহিরে তুমি যদি স্কিলড হও, ডাজেন্ট ম্যাটার তুমি এডুকেটেড অর নট, তোমার সার্টিফিকেট, সরি এডুকেটেড লেভেলে তোমার সার্টিফিকেট আছে কি নাই, তোমার জাস্ট দেখবে যে তুমি স্কিল আছে কি নাই। ঠিক আছে, এই তোমার অফিসে যে কাজ করতে হবে এরকম না ভাই, হোম তোমার স্কিল থাকলে অনেক কিছু করতে পারো। স্টিল আই জাস্ট ওয়ান্ট টু রিমাইন্ড ইউ দ্যাট আমার লাইফে কোনো এ প্লাস নাই। ঠিক আছে, আমার লাইফ শেষ হয়ে যায় না ভাই। ঠিক আছে, সো লাইফে এ প্লাস না থাকলে এই জিনিসটা আমার আমার এইচএসসি রেজাল্ট ছিল 4.92। ওকে, আমি এতটা কাঁদছিলাম যে আমার একটুর জন্য এ প্লাস আসে না, আমার লাইফ তো শেষ। আমার খুব আফসোস হইতো ফ্রেন্ডদেরকে দেখে। বাট স্টিল নাও এই 6 বছর পরে এসে আমি বলবো যে আসলে এই জিনিসগুলা কোনো ম্যাটারই করে না লাইফে। আমি যে পড়াশোনার বাহিরে যে আমি যে স্কিল গুলা ডেভেলপ করছি, ওই জিনিসগুলা আসলে আমাকে লাইফে একদম আগে নিছে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক রিলেটিভস অ্যাকচুয়ালি, আমি, হ্যাঁ,
ভালো রেজাল্ট করে অবশ্যই ভালো, বাট হচ্ছে যে বর্তমান যুগে তুমি অ্যাকচুয়ালি ওই রেজাল্টটা দিয়ে করবা কি যদি না তোমার মধ্যে স্কিল না থাকে। তো এই লাইফটাতে তুমি একটু ওভারঅল দা ওয়ার্ল্ড এর দিকে তাকাও, ঠিক আছে? যারা একটু সাকসেসফুল, যারা সাকসেসফুল ইনফ্লুয়েন্সার, নট লাইক টিকটকার ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? তোমার কেরিয়ার বেস যারা সাকসেসফুল ইনফ্লুয়েন্সার, তাদের থেকে ইনফ্লুয়েন্সড হও যে তারা লাইফটাকে কোত্থেকে কোন জায়গায় নিয়ে আসছে, তারা অ্যাকচুয়ালি এতটা সাকসেস কিভাবে হইছে, ঠিক আছে? বিকজ অফ দ্য স্কিল। বর্তমান দুনিয়াটা এমন জায়গায় পড়েছে, স্কিল ছাড়া তোমার কোনো বিকল্প নাই। তো নিজের রেজাল্ট কি এটার দিকে ফোকাসড না হয়ে নিজের স্কিলকে ডেভেলপ করো। নিজেকে অ্যাকচুয়ালি দুনিয়ার কম্পিটিশনের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজের স্কিল ডেভেলপ করা ছাড়া কোনো বিকল্প নাই, ট্রাস্ট মি ব্রো। সো আমি জাস্ট 3টা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম। তুমি ফেল করছো, তুমি ডিপ্রেসড হয়েও না, ট্রাস্ট মি, তুমি আমার সাথে কথা বলো, আমারে নক দাও, তোমার মোটিভেশন দরকার, মোটিভেশনের বস্তা নিয়ে বসে আছি, ঠিক আছে? আমি ওই লাইফটা পার কইরা আসছি, ওই বাধাগুলা পার কইরা আসছি, আজকে এই জায়গায় বসে তোমার সাথে এট লিস্ট আমি আমার জার্নিটা শেয়ার করতে পারবো, ঠিক আছে? সো তুমি ফেইলিওর ইট ডাজেন্ট মিন তুমি শেষ। তুমি ফেইলিওর তুমি যদি তোমার লাইফে চেষ্টা না করো, উঠা দাঁড়ানোর চেষ্টা না করো, দেন ইউ আর এ ফেলিওর, যে আমি চেষ্টা করি নাই, ঠিক আছে? তোমার পয়েন্ট কম। তুমি যদি এখন চিন্তা করো যে না আমি আরো এই প্রাইভেটে যাই, এই করি সেই করি, আমি সময়ের কথা চিন্তা করো, সময়ের ভ্যালু অনেক। তোমার স্টাডি গ্যাপ বা তুমি লাইফে একটা বছর সেভ করলেও, একটা বছরে টাকা সেভ করলেও তুমি একটা বছর আগে যাচ্ছ, ঠিক আছে? সো স্কিল ডেভেলপের ক্ষেত্রে তুমি ফেল করছো, তোমার এখন কি করণীয়? তুমি যদি ডিপ্লোমা লিস্ট টু ব্যাচেলরের সম্পর্কে আরো ইন ডিটেল ইনফরমেশন চাও, তোমার যদি এখন পয়েন্ট কম, ভাই আমার কোন কান্ট্রিতে আমার জন্য এখন বেটার হবে, কোন কোর্সটা আমার জন্য বেটার হবে, আমি অ্যাকচুয়ালি এই কোর্সটা চাচ্ছি, আমার অ্যাকচুয়ালি একাডেমিক অবস্থা তো ভালো না, আমি এত প্রেশার নিতে পারবো না, আমার একটা ইজি সাবজেক্ট লাগবে, ঠিক আছে? আমাকে একটু ইনফরমেশন দেন কি করা আমার জন্য অ্যাকচুয়ালি উচিত। সো if you need any information regarding your life, your skill, কোন স্কিল নিয়ে তোমার অ্যাকচুয়ালি কাজ করা উচিত, তোমার কোন ভার্সিটি, কোন কান্ট্রি, তুমি অস্ট্রেলিয়া যাবা, ইউকে যাবা, ইউরোপ যাবা, না মালয়েশিয়া আসবা, কোন দিকে গেলে তোমার জন্য বেটার, তোমার কারেন্টলি স্কিল ওয়াইজ। ভাই আমার তো আইএলস নাই, ঠিক আছে? আমি এখন আইএলস ছাড়া এখন বাহিরে যাবো কেমনে? সমস্যা নাই ভাই, কন্টাক্ট উইথ মি। তোমার লাইফের বাহিরে যাইতে যে শুধু আইএলস লাগে, এছাড়া অন্য কিছু যে ওয়ে নাই, জিনিসটা কিন্তু এরকম অবভিয়াসলি দেয়ার ইজ আ লটস অফ ওয়ে টু মুভ আউট ফ্রম মাই কান্ট্রি, ঠিক আছে? সো বাংলাদেশ থেকে বের হয়ে যাও এটা বলতেছি না, বাট বিল্ড ইউর কেরিয়ার। তো অবভিয়াসলি আমরা সবাই চাই দেশের জন্য কিছু করব। সো নিজের জন্য কিছু করবো অবভিয়াসলি সবার আগে। তো এই জিনিসটা আমি আজকে রিমাইন্ড করতে চাচ্ছিলাম। সো গাইস, ডোন্ট বি আপসেট, তোমার লাইফের জার্নি মাত্র শুরু, তোমার লাইফে আরো বহুত কিছু করার আছে, রিয়েলিটি লাইফটা এখন জাস্ট শুরু, ঠিক আছে? সো আমি আর এই জিনিসটা আজকে রিমাইন্ড করতে চাচ্ছিলাম। আসলে আমি খুবই আপসেট হয়েছি, মানে অনেক স্টুডেন্টদের আজকে স্যাড নিউজ পাইছি, অনেকের আজকে আমি কল পাইছি। সো আমি ভাবলাম যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ইফ ইউ নিড এনি ইনফরমেশন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি in my WhatsApp and my Facebook page, NRHU Expert. I'm an education consultant owner. So if you need any information regarding admission, visas and stuff, and regarding any information you need regarding skills, so do not hesitate to contact with us. So don't be upset. Enjoy your life. Thank you.